রাতের আধারে ঢাকা গ্রামের কুয়াশায় মোড়ানো আকাশের নিচে প্রতিটি নিঃশ্বাসে অতীতের বিষাদ আর ভবিষ্যতের অজানা আতঙ্কের ছোঁয়া মিশে থাকে। ধীরে ধীরে প্রবাহিত হাওয়ায় শুনতে পাওয়া যায় হারানো জীবনের মর্মান্তিক সুর, পাতা ঝরার নিস্তব্ধ শব্দ আর অজানা ছায়ার নিস্তব্ধ পদধ্বনি। গ্রামবাসী প্রত্যেক কোণে ছড়িয়ে থাকা অদ্ভুত ঘটনার গল্পে আবৃত, মুখের আবেগ আর চোখের ভীতির চিত্র মিলেমিশে এক অদ্ভুত রহস্য সৃষ্টি করে। এই অশুভ রাতের প্রতিটি ক্ষণে জীবনের মর্মস্পর্শী কষ্ট ও নিরবচ্ছিন্ন অভিশাপের স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। এই অন্ধকার পরিবেশে গ্রামবাসীর হৃদয়ে ভয় ও অনিশ্চয়তার গাছ জন্মে, যা রাতকে গভীর রহস্যে আবদ্ধ করে। অতীতের বেদনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলেমিশে অভিশাপ সৃষ্টি হয়। কুয়াশায় ঢাকা গ্রামের রাত এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছিল পাতা ঝরার ক্ষীণ শব্দ, দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক আর রাতের পোকামাকড়ের কাঁপন ধরানো সুর। এই নিস্তব্ধতার মাঝেই কুয়াশার চাদরে মোড়া গ্রামটা যেন এক অজানা আতঙ্কের হাতছানিতে কাঁপছিল। শরতের শেষ রাত, বাতাসে হালকা ঠান্ডা, জ্যোৎস্নার আলো কুয়াশার ফাঁকফোকর দিয়ে ঠিকরে পড়ছিল। কিন্তু তাতে পরিবেশের ভয়াবহতা কমার বদলে আরও বেড়ে যাচ্ছিল। এই গ্রামের মানুষ রাত নামলেই খুব একটা বাইরে বের হতো না, কারণ গল্পটা শুরু হয় আজ থেকে 3 বছর আগে। অশুভ রাতের সূচনা। সেই রাতে গ্রামবাসীরা কিছুর জন্য একত্র হয়েছিল। মন্দিরের পাশে বড় বটগাছটার নিচে সবাই জড়ো হয়েছিল কোনো অজানা আশঙ্কায়। বাতাস থমকে ছিল, যেন দম বন্ধ করে কিছু দেখার অপেক্ষায়। রাতের প্রহর গড়াতেই হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, গলা দিয়ে হালকা গোঙানির শব্দ বেরোচ্ছে। সবাই তাকিয়ে থাকলো মন্দিরের সামনের পুরনো পুকুরের দিকে। সেখানে কুয়াশার ভিতর থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছিল। সাদা কাপড়ে ঢাকা, হাত দুটো কেমন যেন অসম্ভব লম্বা, মাথাটা হেলানো। আর চোখ, সে তো যেন অন্ধকারের অতল গহ্বর। গ্রামের সবচেয়ে সাহসী লোক, রমেশ চাচা, সামনে এগিয়ে গেলেন। কে আছিস ওখানে? কাপা গলায় জিজ্ঞেস করলেন তিনি। কিন্তু কোনো উত্তর এল না, শুধু সেই করুণ গোঙানির শব্দ ক্রমশ বাড়ছিল। শিশুর কান্না আর সেই অভিশপ্ত কুয়াশা। হঠাৎ সবাই শুনতে পেল এক নবজাতকের কান্নার আওয়াজ। কিন্তু গ্রামের কোনো বাড়িতে তো সেদিন জন্ম হয়নি। তবে এই কান্নার উৎস কোথায়? রমেশ চাচা আর কয়েকজন যুবক এগিয়ে গেলেন পুকুরের কাছে। কুয়াশার মধ্যে ছায়াটা তখনও স্থির দাঁড়িয়ে, যেন অপেক্ষা করছে তাদের জন্য। হঠাৎ চিৎকার, আরে বাঁচাও, ও মাগো! সবাই দৌড় দিল পেছনের দিকে। রমেশ চাচার হাত পা জমে গেছে, চোখ দুটো বিস্ফারিত। বাকিরা দৌড়ে এসে তাকে ধরে টেনে নিয়ে গেল। কিন্তু তার চোখের দৃষ্টি যেন জমে গেছে সেই ছায়ামূর্তির দিকে। যারা পিছনে ছিল তারা দেখল পুকুরের ধারে একটা দোলনা ঝুলছে। অদ্ভুতভাবে দুলছে, অথচ সেখানে কোনো বাতাস নেই। আর সেই নবজাতকের কান্না এক মুহূর্তে থেমে গেল। শুধু একটা ফিসফিসানি শোনা গেল, আমি এসেছি, তোমরা আমাকে ডেকেছ। প্রতিশোধ নাকি অন্য কিছু? সেই ঘটনার পর থেকে গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকলো। রাত নামলেই কেউ না কেউ কোনো ভয়ঙ্কর কিছু দেখে ফেলত। কেউ বলতো তারা রাতে হেঁটে যাওয়ার সময় শুনেছে কারো চাপা হাসি, কেউ বলতো কারো নিঃশ্বাসের গরম বাতাস তাদের ঘাড় ছুঁয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল এক রাতে। 5 বছরের ছোট্ট মেয়ে পিঙ্কি, সে রাতের বেলা ঘুমিয়েছিল। তার মা বাবা পাশের ঘরেই ছিলেন। কিন্তু মাঝরাতে এক বিকট চিৎকারে তারা জেগে উঠলেন। ছুটে এসে দেখলেন পিঙ্কি বিছানায় নেই, কিন্তু জানালাটা পুরোপুরি খোলা, পর্দাগুলো বাতাসে উড়ছে। সবাই ছুটে বের হলো, খুঁজতে শুরু করলো চারপাশে। কিছুক্ষণ পর কেউ একজন চিৎকার করে উঠল, ওই দেখো, পুকুরের ধারে! গ্রামের সবাই দৌড়ে গেল সেখানে। কুয়াশার মাঝে পিঙ্কি দাঁড়িয়ে ছিল, একদম নিশ্চুপ। তার সামনে সেই পুরনো দোলনাটা দুলছিল। কিন্তু সে তো একা ছিল না, তার পাশে দাঁড়িয়েছিল এক ছায়ামূর্তি। শেষ পরিণতি। গ্রামের ওঝা আর বৃদ্ধরা সবাই মিলে অনেক চেষ্টা করল, কিন্তু কেউ জানত না এই ছায়ামূর্তির আসল রহস্য কি। অবশেষে একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বললেন, এই জায়গায় একসময় এক মা তার শিশুকে হারিয়েছিল। সে কষ্টে পাগল হয়ে গিয়ে নিজেকেও শেষ করে দেয়। সেই কষ্ট, সেই কান্না আজও এই কুয়াশার মাঝে রয়ে গেছে। এরপর গ্রামবাসীরা একসাথে মন্দিরে পুজো দিল, দীপ জ্বালাল পুকুরের চারপাশে। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রাতের অভিশাপ কমতে লাগল। কিন্তু আজও
যখন কুয়াশা ঘন হয়ে আসে অনেকেই শপথ করে বলে, সেই ছায়া আজও এখানে আছে। পুকুরের ধারে গেলে গভীর রাতে যদি দোলনার শব্দ শুনতে পাও, ফিরে এসো না। গ্রামটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। লোকজন রাতে বাইরে যেতে সাহস পাচ্ছিল, শিশুরা আবার পুকুর পাড়ে খেলতে যেত। কিন্তু কিছু মানুষের মনে তখনও আতঙ্কের ছাপ রয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল অভিশাপ কেটে গেছে, কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়াবহ। পুনরায় শুরু হলো অশুভ সংকেত। এক রাতের কথা, গায়ের কিশোর রাজু সেদিন বন্ধুদের সাথে গল্প করতে করতে একটু দেরি করে ফেলেছিল। রাত তখন প্রায় 11টা। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সে ভাবছিল, এখন তো আর কিছু হয় না, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো তার। পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে উঠল, বাতাসে একটা অস্বাভাবিক ঠান্ডা ভাব। রাজু থেমে গেল, চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। রাজু কান ফাটানো চিৎকারে তার বুক কেঁপে উঠল। পেছনে তাকিয়েই চোখ বিস্ফারিত হয়ে গেল তার। সেই ছায়াটা আবার এসেছে, লম্বা সাদা কাপড়, কুয়াশায় ঢাকা শরীর, আর সেই অতল গহ্বরের মতো চোখ। রাজু হা করে দাঁড়িয়েছিল, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। তারপর ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াল। রাজু ছুটতে লাগলো, প্রাণপণে দৌড়াচ্ছিল, কিন্তু পা যেন আটকে আসছিল মাটির সাথে। কানের পাশে শোনা যাচ্ছিল ফিসফিসানি, তুমি থামতে পারবে না, আমি তো এখনো আছি। সেদিন রাজু কোনোভাবে বাড়ি পৌঁছাতে পেরেছিল, কিন্তু পরদিন সকালে সবাই যখন তার ঘরে গেল, রাজু বিছানায় নিস্তেজ পড়েছিল। শরীর ঠান্ডা, চোখ ফাঁকা দৃষ্টিতে খোলা, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। অভিশাপ কি এখনো শেষ হয়নি? এরপর থেকে গ্রামে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিছুদিন শান্ত থাকার পর এখন আবার সেই ছায়া দেখা যাচ্ছে। গ্রামের বড়রা এবার সিদ্ধান্ত নিল, পুরো গ্রামজুড়ে পুজো দিতে হবে। সবাই মিলে বড় মন্দিরে যজ্ঞ করল, পুরোহিতরা মন্ত্র পড়তে লাগল। কিন্তু ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ব্যাপার ঘটল। পুকুরের দিক থেকে হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে লাগল, যেন কেউ চিৎকার করছে। আর এক মুহূর্তের জন্য সবাই দেখল একটা ছায়ামূর্তি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে, আর তার হাত দুটো যেন গ্রামবাসীদের ডাকছে। পুরোহিতদের কেউ একজন চিৎকার করে উঠলেন, ও এটা নয়, এটা শুধু প্রতিচ্ছবি, আসল সত্য আরও গভীরে লুকিয়ে আছে। গ্রামের লোকজন কাঁপতে লাগল, তাহলে কি এতদিন যা ঘটেছে তার পেছনে আরও বড় রহস্য আছে? শেষ সত্য কি উন্মোচিত হবে? কুয়াশায় ঢাকা গ্রামের রাত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।